আমাকে ক্যাম্পের প্রথম দিন বলই করায় নাই, কোনো সময় মানে ভালো কিছু করতে পারি নাই, কিন্তু এবার আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছিলাম। কিন্তু এবার আপনার কিছু লোকের কারণে আপনার খেলতে পারি না ডিভিশন টিমে। আর আমার একমাত্র ভরসার জায়গায় আপনি আর কি, কারণ আপনি ছাড়া তো আর বাংলাদেশের লেগ স্পিনার নিয়ে কথা বলার মতো কেউ নেই আর কি। গুড বল। আসসালামু আলাইকুম দর্শক, যে লেগ স্পিনারকে এতক্ষণ আপনারা বোলিং করতে দেখলেন ওর নাম মোহাম্মদ আবদুল্লাহ। এবছর এইচএসসি পরীক্ষা দেবে, তবে ওর সবচেয়ে বড় পরিচয়ের জায়গাটা হচ্ছে এই বছরে আমাদের দেশে যে অনূর্ধ্ব 18 পর্যায়ে ইয়াং টাইগার্স টুর্নামেন্ট হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, সেখানে ডিভিশনাল যে জোনটা, সেই ডিভিশনাল জোনে ও হায়েস্ট উইকেট টেকার হয়েছে অ্যাজ আ লেগ স্পিনার। 17টা উইকেট ইন টোটাল নিয়েছে। কিশোরগঞ্জের হয়ে সে খেলেছে এবং আপনারা পর্দায় ওর স্কোরগুলো দেখতে পাচ্ছিলেন যে আসলে 2টা ম্যাচে 5 উইকেট পেয়েছে। সেমিফাইনাল ম্যাচে জামালপুরের বিরুদ্ধে 27 রান নিয়ে 5টা উইকেট পেয়েছে এবং সর্বমোট 6 ইনিংসে 17 উইকেট, 2বার ফাইফার, 38.3 ওভারে 115 রান দিয়েছে। এবং এই ছেলেটাকে পরবর্তী সময় ডিভিশনাল টিমে নেওয়া হয় নাই। খুব রিসেন্টলি ফেসবুকে একটা স্টেটাস খুব ভাইরাল হয়েছে, ও সেই স্টেটাসটা দিয়েছে যে এত ভালো পারফর্ম করার পরও ওকে ডিভিশনাল টিমে নেওয়া হয় নাই। ওর অনেকগুলো দোষের মতো একটা দোষ, যেটা আমাকেও দোষ দিতেন অনেক কোচেরা বা দেন অনেক কোচেরা, সেটা হচ্ছে জোরে বোলিং করা। মানে আমার সময় কোচেরা বলতেন যে তুমি কি স্পিনার নাকি পেস বোলার, মানে লেগ স্পিনার জোরে বোলিং করতে পারবে না, এটা আমাদের দেশের একটা অলিখিত তত্ত্বের জায়গা। তো এই ছেলেটা এখন আপনারা দেখছেন যে বোলিং করছে, সৈকত আলীকে বোলিং করছে, বিপিএল প্রিমিয়ার ডিভিশনের ক্রিকেটার, আমাদের ন্যাশনাল ক্রিকেটার। এবং ওর বয়স আন্দাজে ওর কন্ট্রোলের জায়গাটা বেশ ভালো, কিন্তু ওর শেখার মঞ্চটা আসলে কোথায়, ও কোথায় শিখবে, কোথায় এখান থেকে আসলে প্রোগ্রেস করবে, সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা। যেহেতু ডিভিশনাল টিমেও সুযোগ পায় না, এর আগে অনূর্ধ্ব 16 পর্যায়ে ঠিকঠাক মতো ওকে ওই সুযোগটাও দেওয়া হয় নাই। সো আলটিমেটলি ওর ফ্যামিলি মেম্বার যারা আছেন তারা কিন্তু এই কথাটা বলেছেন যে এই ছেলেকে আর ক্রিকেটটা কন্টিনিউ করাবেন না। একটা ছেলে ডিভিশনাল পর্যায়ে ন্যাশনাল লেভেলের টুর্নামেন্টে হাইয়েস্ট উইকেট টেকার হয়েছে, তাকে তার ফ্যামিলি আর ক্রিকেটটাকে কন্টিনিউ করাবেন না। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এরপর আসলে ও কই যাবে? ওকে এইচএসসি পরীক্ষা দেবে, ডেফিনেটলি এইচএসসি পরীক্ষা দিতে হবে, কিন্তু আলটিমেটলি এরপরে আসলে স্টেজটা কোথায়? আমাদের এখানে আন্ডার 23 পর্যায়ের কোনো স্টেজ নাই যেখানে এই ছেলেরা ক্রিকেটটাকে কন্টিনিউ করতে পারবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। ওর ক্যারিয়ারটা এখন দোদুল্যমানত অবস্থা আছে। আবদুল্লাহ, তুমি একটু চলে আসো। সৈকত ভাই তো ওই পাশে ব্যাটিং করছে, সৈকত ভাই ব্যাটিং করবে। আবদুল্লাহ, একটু জানতে চাই, তোমার স্টেটাসটা আমি ফেসবুকে পড়লাম, অনেকেই পড়েছে দেশের, ডেফিনেটলি অনেক কষ্টের জায়গা থেকে স্টেটাসটা দেয়া। জি অবশ্যই অনেক কষ্ট, এত ভালো করার পরেও আমি ডিভিশন টিমে খেলতে পারি নাই, এটা আমার কাছে অনেক কষ্ট লাগলো। আমি এবার খুব আশা নিয়ে আপনার এসএসসি পড়াশোনা ফাঁকি দিয়ে ধরতে গেলে আমার বাবা মাকে বুঝিয়ে আপনার ক্রিকেট খেলতে আসছিলাম। এবার আমার আন্ডার 18-এর লাস্ট বার ছিল আর কি, এজ লেভেলের লাস্ট বার। আমি এবার নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমি যা চেয়েছি আল্লাহর কাছে তাই পেয়েছি। কিন্তু 17 উইকেট পাওয়ার পরেও আমি ডিভিশন টিমে 40 জনের স্কোয়াডে ছিলাম। তারপর আমাকে ক্যাম্পের প্রথম দিন বলই করায় নাই। সম্ভবত যদি আপনি 17 উইকেট পেয়ে থাকেন, আপনাকে প্রথম দিন বল না করালে এমনি মেন্টালিভাবে অনেক দুর্বল হয়ে পড়ি আমি। তারপর পরের দিন আমার বল করাইছে একবারে শেষের দিকে। তারপর ওনারা আমাকে ভালোভাবে মানে পর্যবেক্ষণই করে নাই। তারপর তৃতীয় দিনও সেম কাজই করলো, সবাই শেষে বোলিং করাইছে। তারপর ক্যাম্প থেকে মানে শেষের দিন আপনার টিম ঘোষণা করছে। আপনার 14 জন তো দূরের কথা, আমি আপনার প্রাথমিক স্কোরে 18 জনের মধ্যেও নেই। তারপর খুব হতাশা নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়েছি পরে আপনার ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট দিয়েছে আমাকে, অনেক ছোটোবেলা থেকেই 4-5 বছর ধরে ক্রিকেট খেলতেছি। আপনার কোনো সময় মানে ভালো কিছু করতে পারি নাই, কিন্তু এবার আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছিলাম। কিন্তু এবার আপনার কিছু লোকের কারণে আপনার খেলতে পারি না ডিভিশন টিমে। তারপর আপনার পরিবার থেকেও আপনার বলতেছে খেলাধুলা করা লাগবে না। 14 জনের মধ্যে লেগ স্পিনার আছে, কোনো লেগ স্পিনারকে নেওয়া হয়েছে? 2 জন লেগ স্পিনার নেওয়া হয়েছে। তাদের পারফরমেন্সটা কেমন? তাদের আপনার আমি একাই নিয়েছি 17 উইকেট, তারা 2 জনে মিলে আপনার 13 নাকি 14 উইকেট নিয়েছে আর কি। আচ্ছা, 2 জনে মিলে। আচ্ছা, আর তুমি 17 উইকেট নিয়েছো। এই 17 উইকেটের মধ্যে বোল্ড কয়টা ছিল, এলবিডব্লিউ কয়টা ছিল? 10টা বোল্ড করেছি আর 5টা এলবিডব্লিউ ছিল আর 2টা ক্যাচ উইকেট। 17 উইকেটের মধ্যে 10টা বোল্ড করেছে, 5টা এলবিডব্লিউ করেছে। মানে ওর বয়সের আন্দাজে ও যে লেভেলটায় ক্রিকেট খেলছে সেখানে 10টা বোল্ড আউট করা, 5টা এলবিডব্লিউ করা, দর্শক সেটা খুব ভালো মতো বুঝতে পারছেন। তোমাকে নেয় নাই কেন আসলে ডিভিশনাল স্টেজে? তোমার কাছে কি মনে হয়? ধরো আমি তো তোমার বোলিং দেখলাম, তোমার বয়সের আন্দাজে যে সমস্ত বাচ্চারা খেলে আন্ডার 18 পর্যায়ে, তুমি ডিভিশনাল পর্যায়ে আসার যোগ্যতা রাখো। তোমার কি মনে হয় যে তোমাকে কেন আসলে নেয় নাই? আমার মনে হয় আমার অ্যাকশনটা একটু ব্যতিক্রমী। আবার আপনার ক্যাকরা বোলার বলে এদেরকে, তাই না ওই কোচেরা?
জি, আবার আপনার আমার বলে টার্ন কম, কিন্তু অনেক মানে জোরে জোরে বল করি আর কি, এটা একটা ফ্যাক্টর হতে পারে আর কি। এটা একটা অন্যায়, একটা অপরাধ। মানে পৃথিবীতে, বাংলাদেশে এটা একটা ব্যাপার যে আপনি যদি চুরি করেন, আপনি যদি ডাকাতি করেন, আপনি যদি দুর্নীতি করেন, সেটা ওইরকম বড় কোনো অপরাধ না। একটা লেগ স্পিনার যদি একটু জোরে বল করে, এটা বিশাল বড় ফৌজদারি মামলার অপরাধ। বাংলাদেশের ক্রিকেট কোচ যারা আছেন এইজ লেভেল পর্যায়ে, তারা ভাবেন যে যারা একটু জোরে বোলিং করে লেগ স্পিনার, যাদের অ্যাকশনটা একটু ব্যতিক্রম, তারা অনেক বড় অন্যায় করে ফেলছে, এবং সেই অন্যায়ের বলি হিসেবে শাস্তি দেওয়া হয় তাদেরকে, যে এরকমভাবে 17 উইকেট পাওয়ার পর তারা ওই সুযোগটা পান না। আমাদের দেশের ক্রিকেটে আন্ডার 18-এর পর আর কোনো এজ লেভেলের ধাপ নাই। আমি একটা কথা অনেক দিন ধরে বলে আসছি, সেটা হচ্ছে আমাদের এখানে যদি একটা আন্ডার 23 ধাপ থাকতো, তাইলে পরে হয়তো বা এই ক্রিকেটাররা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এদের সামনে একটা জায়গা থাকতো, ঠিক আছে আন্ডার 18-এ সুযোগ পাই নাই, আন্ডার 23-তে আমরা সুযোগ পাবো। কিন্তু আমাদের দেশে তো ওই সিস্টেমটা নাই। এখন পরিবার থেকে কি বলতেছে, সামনে তো আর কোনো ধাপ নাই, যেহেতু 18 ডিভিশনাল টিমে চান্স পাওয়া নাই, এখন কি ক্রিকেট ছাইরা দিয়ে একদম গো টু দ্য প্যাভিলিয়ন? জি, পরিবার থেকে এটাই বলতেছে ভালো মতো পড়াশোনা করার জন্য, 26 তারিখ থেকে পরীক্ষা, এই জন্য মানে পড়াশোনার প্রিপারেশন নেওয়ার জন্য আর কি। এখন আপাতত খেলাধুলা বন্ধ রাখার জন্য। এইচএসসি পরীক্ষা তো দিতেই হবে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ সংশয়ের জায়গা নেই। এইচএসসি পরীক্ষা দিতে হবে, শিক্ষিত হতে হবে। শিক্ষিত না হলে ওই যেটা হয়, যারা শিক্ষিত না তারা ওই ফেসবুকের মধ্যে এসে, যে এখনও তোমাকে নিয়ে আমি কথা বলছি না, ওই অনেকে আছে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছে তোমার চাইতে নাকি খুব ভালো লেগ স্পিনার করে তারা উল্টায় ফেলতে পারে আর কি। ওই যারা শিক্ষিত না তারাই এগুলো করে আসলে আলটিমেটলি। ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে আমাদের এই জায়গাটায় আন্ডার 23 লেভেলটা নাই। ওই লেভেলটা না থাকার কারণে আসলে ওর সামনে তো আর কোনো স্টেজ নেই। বাসা থেকে কি এরকম কিছু বলছে যে এইচএসসি পরীক্ষার পর আবার ক্রিকেট শুরু করতে পারবা? বাট যদি শুরু করতে চাও এইচএসসি পরীক্ষার পর ক্রিকেট, আসলে খেলবা কোথায়? জি, এইচএসসির পর আপনার আমার মানে নিয়ত আছে আর কি, অনেক খেলাধুলা আবার নতুন করে শুরু করার। কিন্তু খেলার জায়গা কোথায় তুমি কি জানো? এখানে এইজ লেভেল পর্যন্ত তো 18 পর্যন্ত খেলতে, এরপরে জায়গা কই? এরপরে আর আমি জায়গা খুঁজে পাচ্ছি না আর কি। দিস ইজ দ্য ফ্যাক্ট। দর্শক, আপনারা যে অনেকে বলেন না যে বাংলাদেশে ক্রিকেটার উঠে আসে না কেন, ক্রিকেটার উঠে না আসার পেছনে দিস ইজ দ্য মেইন রিজন। এই ছেলেটা 18 পর্যায়ে ওর ডিভিশন হাইয়েস্ট উইকেট টেকার, ও দলে চান্স পায় নাই। এখন আমি ওকে হয়তো একটা সান্ত্বনা দিতে পারতাম যে বাবা তুমি প্র্যাকটিসটা ঠিক মতো করো, এর পরের ধাপে ভালো করবা। পরের ধাপটা কোথায়? পরে কিন্তু আর কোনো ধাপ নাই, 18-এর পর আর কোনো ধাপ নাই। এই সময়টা হচ্ছে একটা ট্রানজিশনাল ফেজ। ও এইচএসসি পরীক্ষা দিবে, ইউনিভার্সিটিতে ভর্তি হবে। অনেক ক্রিকেটার ক্রিকেট খেলা ছেড়ে দেয়। আজকে প্রায় মনে হয় 2-3 বছর ধরে গলা ফাটিয়ে চিল্লিয়ে একটা আন্ডার 23 টুর্নামেন্ট বা একটা আন্ডার 23 স্টেজের কথা আমরা বলে আসছি, যেখানে এই ছেলেদের ক্যারিয়ারটা যেমন বাঁচে, ঠিক তেমনিভাবে আপনারা বলেন না যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের পরেই একটা ছেলে কেন ন্যাশনাল টিমে ঢুকে যায়, ওইটাও ঢুকবে না। তখন তাদেরকে আন্ডার 23 খেলে আসতে হবে এবং অনেক ছেলের ক্যারিয়ারটা বাঁচবে। একটা লেগ স্পিন ক্যাম্প চলছে শাহিদ মাহমুদের আন্ডারে, ওর সামনে এইচএসসি পরীক্ষা। আমি হয়তোবা চেষ্টা করতে পারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে যে ওকে সেই জায়গাটায় পাঠানো যায় কিনা, কয়েকটা দিনে একটু দেখলো, শিখলো। যদি এরকম সুযোগ আসে 2-3 দিন 4 দিন তুমি একটু গিয়ে দেখলে, শিখলে, নতুন কিছু জানলে, সেটা কি তুমি করতে পারবা? সামনে তো এইচএসসি পরীক্ষা আছে, ইজ ইট পসিবল? জি, ইনশাল্লাহ করতে পারবো। আমার একটা অনুরোধ থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি, আমি নিজেও পার্সোনালি সেই অনুরোধটা করব গেম ডেভেলপমেন্টের কাছে, যে ওর যেহেতু আর কোনো ধাপ নেই, আর কোনো স্টেজ নেই, শাহিদ মাহমুদের আন্ডারে একটা লেগ স্পিনিং ক্যাম্প আমাদের ক্রিকেট বোর্ডে চলছে বিকেএসপিতে, সেখানে যদি ওকে 2-3 দিনের জন্য অন্তত কোনো কিছু শেখার জন্য ইনকর্পোরেট করা যায়, সেখানে ক্রিকেট বোর্ডের কোচরা যদি ওকে দেখেন, ইন ফিউচার ওর এইচএসসির পর যদি ওকে সেই লেগ স্পিনারদের যে কাঠামোটা আছে আমাদের দেশে এখন নতুন করে শুরু হয়েছে, সেখানে যদি ইনকর্পোরেট করানো যায়, আই উইল ট্রাই মাই বেস্ট। আবদুল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কাছে মনে হয় যে লাইফে কোনো কিছুরই কোনো শেষ নাই। ইনশাল্লাহ এটার একটা ভালো শেষ আমরা দেখে ছাড়বো। তোমার আর কোনো কিছু বলার আছে? জি, আপনাদেরকে মানে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে সম্রাট ভাই আমাকে আপনার নাম্বারটা দিয়েছে আর কি, তারপরে আপনি আমার কল দিয়েছেন। মানে আমাদের তো আর কোনো বলার জায়গা নেই আপনি ছাড়া। এই জন্য আর কি আমি পোস্ট যখন করেছি তখন মানে অনেক লোকজন খালি আপনার অন ফিল্ড আর আপনার আইডিতে খালি মেনশন দিচ্ছে আর কি, কারণ ওদের আর আমার একমাত্র ভরসার জায়গায় আপনি আর কি। কারণ আপনি ছাড়া তো আর বাংলাদেশের লেগ স্পিনার নিয়ে কথা বলার মতো কেউ নেই আর কি। আপনার ভিডিওগুলো আমি মানে প্রতিনিয়ত দেখি, আপনার থেকে মানে আমি জুড়ে বল করার অনুপ্রেরণা পেয়েছি আর কি। ওকে, আমি আশা করি তুমি পরীক্ষাটা ঠিকমতো দিবা, এইচএসসি পরীক্ষাটা ভালো মতো দিবা তুমি, এবং এখন ওই অন্যদিকে চিন্তা করা দরকার। আর যদি কোনো ক্যাম্পে পাঠানো যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুল্লাহ। দর্শক, এটাই দেখলেন আপনারা, এইভাবেই আসলে ক্রিকেটাররা আমাদের দেশে উঠে আসতে পারে না, ক্রিকেটার উঠে আসার পথটা বন্ধ হয়ে যায়। আই উড লাইক টু রিকোয়েস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড টু লুক আফটার দিস সিনারিও, যেটা আন্ডার 23 স্টেজটা, তাহলে এই ছেলেদের
ক্যারিয়ারটা বাঁচে দেন দে উইল গেট অ্যানাদার স্টেপ। এবং আরেকটা বিষয়, মনিটরিংয়ের জায়গাটা আমাদের এইজ লেভেলে যে সমস্ত কোচেরা আছেন তাদের ওই মনিটরিংয়ের জায়গাটা আসলে কিসের ভিত্তিতে তারা প্লেয়ারদেরকে সিলেক্ট করেন, এবং একটা প্লেয়ার যখন বাদ পড়ে তারপরের প্রসিডিউরটা কী, সে আসলে কি করবে, এন্টায়ার সিস্টেম নিয়ে আসলে চিন্তাভাবনার অনেক জায়গা আছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।